এখন জ্যামে আছি পান্থপথে। প্রচুর জ্যাম রাস্তাঘাটে। আসলে আমাদের জীবনের অনেক বড় একটা অংশ, অনেক জীবনের বড় একটা সময় কিন্তু হারিয়ে যায় এই জ্যামের মধ্যে। এই জ্যামটাকে আমরা বিরক্তকর মনে করি, আসলেই বিরক্তকর। এই গরমের মধ্যে খুব কষ্ট লাগে। তো এই জ্যামের সময়টাতে আমরা সময় নষ্ট করি। অনেকে মোবাইলে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, বিভিন্ন ভিডিও, টিকটক ইত্যাদি দেখে। এইগুলো না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গাড়িতে সবসময় কিতাব রাখা, বই পুস্তক রাখা। সেটা যে কোনো হতে পারে, সেটা ইসলামী হতে পারে বা কোনো গল্প উপন্যাস হতে পারে, বা আপনার জীবনে যেটা উপকার, আপনি যে বিষয় পড়তে মানে আগ্রহী, যেটা পড়লে আপনার কাছে খুব বেশি ভালো লাগে, যে কোনো সময় পড়তে পারেন। তো গাড়িতে সবসময় 2-4টা বই রাখা। তখন আপনি যদি সেই বইটা পড়েন, তাহলে কিন্তু আপনার একদিক দিয়ে জ্যামের যে বিরক্তি, জ্যামের যে কষ্ট, সেটাও পোহাতে হবে না। আবার আপনার মনের একটা ভালো লাগাও হলো, সুন্দর একটা মুহূর্ত কাটলো, এবং আপনার জ্ঞান চর্চা হলো, জ্ঞান বৃদ্ধি পেল। জ্যামের, যেমন ধরুন আমি এখন এই পান্থপথে আছি, পান্থপথ থেকে আমাকে যেতে হবে বনশ্রী, রামপুরা বনশ্রী। তো এই যে জ্যাম, এইখানে যে জ্যামের ভিতরে আটকে আছি, এই সময়টাতে আমি সময় নষ্ট করে লাভ কি? আমি যদি এই সময় 10 পৃষ্ঠাও পড়ি, 8-10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা যদি পড়ি, তাহলে আমার একটা জ্ঞান অর্জন হলো, সময়টাও কাজে লাগলো। অথবা আমরা কোনো দোয়া বা অন্য কোনো কিছুর আমরা বইও রাখতে পারি, বা কোরআন শরীফও রাখতে পারি। আজকাল তো বই রাখারও জরুরি পড়ে না, মোবাইলের ভিতরে কিন্তু অনেক বই পুস্তক রাখা যায়। এরপর মোবাইলের ভিতরে কিন্তু অনেক কোরআনে কারিমও আছে, দোয়া দুরুদের বিভিন্ন বই আছে। আমরা কিন্তু সেগুলো কিন্তু পাঠ করতে পারি, তো কোরআন তিলাওয়াত করতে পারি, দোয়া করতে পারি। এভাবে কিন্তু আমরা সময়গুলোকে কাজে লাগাইতে পারি।